শাইখের ইন্তেকাল তো আল্লাহর রাস্তায় মেহনত করতে করতে সর্বশেষ যেদিন সিংড়ার মাহফিলে আসলেন, আমি নিজে ছিলাম। এই যে এখন যেরকম গরম চলতেছে, ইআতেকাফে ওই রকম গরম চলতেছিল। এই গরমের মধ্যে শাইখকে আমরা মহাব্বত করে ওই উপর তলায় উঠতেই উনি যখন অসুস্থ হয়ে পড়লেন, আমরা মসজিদের উপর তলায় প্রোগ্রাম ছিল, আমরা হজরতকে উপর তলায় নিলাম না, যে গাড়ির মধ্যে এসির মধ্যে থেকে আপনি একটু মাইকে কথা বলেন, এতেই আমরা সন্তুষ্ট হব। হজরত তাই করলেন, কিন্তু করার পরে সব মানুষদেরকে মুসাফার সুযোগ দিলেন। এই গরমের মধ্যে বসে কেমন যেন লাগতেছিল, সবাই কেমন বলা বলি করতেছিল, হজরতের কষ্ট হচ্ছে। হজরতকে যখন বলা হয় হজরত আজকে মুসাফার দরকার নাই, হজরত বলতেছিলেন যে না, সবাইকে আসতে দাও। আমাদের কাছে যা জানা নাই হয়তো হজরতের কাছে তা জানা ছিল। ওই দিন এত স্প্রত ভাবে যেই আসে তার সাথেই দুটো কথা বলে, অথচ গরমে টিকা যায় না। যেই ডাকে তার সাথেই কথা বলে, যেই হাত দেয় হাতটা যেন। আমার শেখ মুর্শিদ আল্লামা রসুলপুরী রুহানি সন্তানগণ, সর্বাগ্যে আল্লাহর দরবারে জানাই শুকর ও সুজুদ যে আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে গুনাহের কোনো পরিবেশে না রেখে গুনাহমুক্ত পরিবেশে জিকরুল্লাহর মজলিসে জান্নাতের বাগানে মসজিদের ভিতরে আসবার বসবার সুযোগ করে দিয়েছেন। সেই সত্তার দরবারে শুকরিয়া তান দিল থেকে সকলে উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া বর্ষিত হোক মানবতার মহান দূত সৈয়দুল আম্বিয়া সৈয়দিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, এই কাশীনাথপুর অত্যন্ত ঐতিহ্যবাহী একটি অঞ্চল। আমি আজকেও যখন বের হয়েছি, আপনাদের সাথে শেয়ার না করে ভালো লাগতেছে না দিলের ভিতরে, তখন বারবার মনে হচ্ছিল শেখ মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি যখন জীবিত ছিলেন, এই কাশীনাথপুর এই টার্মিনাল অথবা এই যে ট্রাফিক মোড়, এই মোড়ে যে বিশাল প্রোগ্রাম, যে সম্মেলন, এটাতে আমার কতই না দেখতে মন চাইতো। বাবুল ভাই, মখলেস ভাই, আরও যারা মহাব্বতের আছে তারা কতবারই না আমাকে আসতে বলেছে। আমি এই দিক দিয়ে বহুবার বিভিন্ন মাহফিলে গেছি, কিন্তু কাশীনাথপুরে আমার আপনাদেরকে নিয়ে কখনো বসা হয়নি। ওই মাহফিলে আসার জন্য বারবার মনস্থির করেও আসা হয়নি। আজকে যখন আসতেছিলাম তখন মনে হচ্ছিল আজকে ঠিকই যাওয়া হচ্ছে, কিন্তু আজকে তো আমার শায়েখ আর দুনিয়ায় নাই। ওই সময় যদি আসতে পারতাম কতই না ভালো লাগতো। কিন্তু আমার এই কথা আজকেও এসে আমি যখন বসে মাগরিবের নামাজ পড়েও বসেছিলাম, তখনও মনে হচ্ছিল যে আজকে কাশীনাথপুরে আসলাম ঠিকই, কিন্তু আমার শায়েখ আজকে আর নাই। আমি ভাবিনি যে এত দ্রুত, আপনারাও কেউ ভাবেননি যে এত তাড়াতাড়ি আমরা শায়েখারা হয়ে যাব। আমার এক বন্ধু সরমরায়ের ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। আমরা যখন ছুটিতে একসাথে বাড়িতে আসতাম, তখন আমরা যখন পীর মুরিদিয়ানে কথা বলতাম, তখন ও বারবার বলতো শায়েখ রহমতুল্লাহ আলাই, শায়েখ রহমতুল্লাহ আলাই। এই শায়েখ রহমতুল্লাহ আলাই বললেই আমার দিলের ভিতরে একটা ডাক কাটতো যে আহারে এখন ওদের শায়েখ দুনিয়ায় নাই। আমার তখন একটু একটু মনে হতো যে আমাদেরও হয়তো একদিন বলা লাগতে পারে যে শায়েখ রহমতুল্লাহ আলাই। যখন যেই সময়ে হযরতজির ইন্তেকাল হয়ে গেল, তখনই আমার ওই কথাগুলোই মনে পড়ছে যে আজ থেকে আমারও বলতে হবে যে শায়েখ রহমতুল্লাহ আলাই। এই শব্দটা কিভাবে উচ্চারণ করব? হযরতজি রহমতুল্লাহ আলাই যখনই বলবো তখনই তো দিলের ভিতরে একটা ধাক্কা লাগবে যে আজকে শায়েখ আর দুনিয়ায় নাই। এই কথাটা বলতে গেলেই দিলের ভিতরে একটা কেমন যেন লাগে, আপনাদেরও লাগে। আমি আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পাইছি তাই আমি বলতেছি, তবে এটা সকলেরই ভাষা, সকলেরই কথা, সকলের দিলেরই ব্যথা। হযরতজির ইন্তেকালের পরে যখন কোনো মা হারা সন্তান খালার দিকে যায়, চাচির কাছে যায়, তখন কিন্তু খালা চাচির দিকে একটু তাকায় থাকে, দেখি মায়ের মতো লাগে কিনা। মা, খালা, চাচিরা যখন বাজান বলে, আব্বা বলে ডাক দেয়, তখন কিন্তু একটু খেয়াল করে দেখি আমার মায়ের মতো এই ডাকটা শোনা যায় কিনা। কিন্তু সর্বশেষে মায়ের মতো আর হয় না। বাবা মারা যাওয়ার পরে চাচারা ডাকে, মামারা ডাকে, খালুরা ডাকে, বাবা আমরা তো আছি, সব ঠিক আছে, কিন্তু ওই সন্তান ওই বাবার যেই ব্যথা, এইটা কিন্তু আর কারো কাছ থেকে লাঘব করতে পারে না। হযরতজি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে বহু বুজুর্গকে দেখলাম, অনেক মুসাল্লাম বুজুর্গের দরবারে গেলাম, আপনারাও গিয়েছেন, দেখছেন অনেক ব্যথাওয়ালা সালেকরা, মুরিদরা, রুহানি সন্তানেরা তাকায় থাকছে যে দেখি আমার শায়েখের মতো চেহারাটা পাওয়া যায় কিনা।
আমার শাইখের মতো দরদ নিয়ে একটু আমার কাছে ডাকে কিনা। কিন্তু সত্যিকার অর্থে অনেক দূর থেকে শাইখ যদি ডাক নাও দেয়, যদি কথা নাও হয়, ওই মাহফিলের এক প্রান্ত থেকে তাকায় থেকে শাইখের চেহারাটা দেখে বাড়িতে আসলে যেন হৃদয়টা প্রশান্তিতে ভরে যাইতো। কিন্তু কত বুজুর্গের দরবারে গেলাম, সব বুজুর্গের দিকেই তাকায় থাকলাম, আমার শাইখের মতো সেই মিষ্টি হাসি, আমার শাইখের মতো সেই ফুলের মতো চেহারা, এটা আর কোনো জায়গায় খুঁজে পাইলাম না, আজও খুঁজে পাওয়া যায় না। আমার প্রিয় বন্ধু, আজকে যারা এই বিয়োগ ব্যথা নিয়ে, এই ব্যথা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, রাত্রিবেলায় ঘুমাইলে কতজন তো আইসা বলে, নিজেরাও দেখি, যত বেশি ব্যথা যখন জাগ্রত করা যায় তখন যেন শাইখ এসে বলে যে বাবা কিসের তোর ব্যথা, আমি তো আছি, এখনো আমি যাইনি কোথাও, আমি আছি এখনো। আল্লাহর ওলি আল্লামা রসুলপুরি যাদের কাছে যাওয়া দরকার, যার সেই টান আছে, যার সেই সম্পর্ক আছে, কসম খোদার রাত্রিবেলা আইসা তার কাছে যেই পরামর্শের দরকার, যা নিয়ে টেনশন করে তার ফয়সালা দিয়ে যায়। সবাই স্বীকার করবেন না, কিন্তু সকলের যার কাছে এই ব্যথা আছে সত্যিকার অর্থে সে যে কোনো ভাবে এই ফয়সালা শাইখ থেকে পায়ে যায়। কারণ আল্লাহর ওলিরা তো মরে না, আমাদের কাছে মৃত মনে হতে পারে, আসলে তাদের সেই মরণ আল্লাহ তাআলাও বলেছেন শহীদরা মরে না, আল্লাহর ওলিরা তো শহীদদের হুকুমে। আর আমার শাইখের ইন্তেকাল তো আল্লাহর রাস্তায় মেহনত করতে করতে সর্বশেষ যেদিন সিংড়ার মাহফিলে আসলেন, আমি নিজে ছিলাম, এই যে এখন যেরকম গরম চলতেছে ইআতেকাফে ওই রকম গরম চলতেছিল। এই গরমের মধ্যে শাইখকে আমরা মহাব্বত করে ওই উপর তলায় উঠতেই উনি যখন অসুস্থ হয়ে পড়লেন, আমরা মসজিদের উপর তলায় প্রোগ্রাম ছিল, আমরা হজরতকে উপর তলায় নিলাম না, যে গাড়ির মধ্যে এসির মধ্যে থেকে আপনি একটু মাইকে কথা বলেন, এতেই আমরা সন্তুষ্ট হব। হজরত তাই করলেন, কিন্তু করার পরে সব মানুষদেরকে মুসাফার সুযোগ দিলেন। এই গরমের মধ্যে বসে কেমন যেন লাগতেছিল, সবাই কেমন বলা বলি করতেছিল, হজরতের কষ্ট হচ্ছে। হজরতকে যখন বলা হয় হজরত আজকে মুসাফার দরকার নাই, হজরত বলতেছিলেন যে না, সবাইকে আসতে দাও। আমাদের কাছে যা জানা নাই হয়তো হজরতের কাছে তা জানা ছিল। ওই দিন এত স্প্রত ভাবে যেই আসে তার সাথেই দুটো কথা বলে, অথচ গরমে টিকা যায় না, যেই ডাকে তার সাথেই কথা বলে, যেই হাত দেয় হাতটা যেন ছাড়তে চায় না। মুসাফা সব শেষ করে যখন হজরত নাটোরে চলে গেলেন, নাটোরে যাওয়ার পরে হজরত রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আমরা ইতিকাফের কার্যকলাপ শেষ করে যখন ঘরে এসে শুয়েছি, 12টা-1টার দিকে খবর পাইলাম যে হজরতকে হাসপাতালে নেওয়া হচ্ছে। আমরা দ্রুত ছুটে চলে গেলাম, রাস্তার মধ্যেই থাকলাম। নাটোর পাওয়ার আগেই খাদেম সাহেব হুজুর কান্দে আর কয় যে হজরত যে আর নাই। বলেন এই শব্দটা শুনতে কেমন শোনা যায়? আমার প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমি বয়ান করতে আসিনি, আপনারা শেখ মুর্শিদ আল্লামা রসুলপুরের রুহানি সন্তান, আপনার দিলের ভিতরেও যেই ব্যথা, আমার দিলের ভিতরেও সেই ব্যথা। ভাইতে এক জায়গায় হয়া বাপ মরা স্মৃতি যেমন চারণ করে, এক জায়গায় হয়ে গল্প গুজব করে, আমিও আপনাদের সাথে নিজের দিলের কিছু ব্যথা শেয়ার করতে আসছি, অন্য কোনো কিছুই না। আমাদেরকে শেখ মুর্শিদ আল্লামা রসুলপুরি এই যে 10 মায়ের 10 সন্তান, কত জায়গার মানুষদেরকে একত্রিত কইরা আপন ভাইয়ের চাইতেও বেশি এক বন্ধন দিয়ে গেছে। এ বন্ধন নিজের ভাই গ্যাঞ্জাম লাগে, অথচ নিজেদের ভিতরে যারা সালেক ভাই, এদের ভিতরে এক অটুট বন্ধন, এই বন্ধনের যেন ভাঙ্গন ঘটে না। অপরিচিত কোনো মানুষকেও যদি পাঁচকলিয়ার জুব্বা পরা দেখা যায়, সত্যিকারে সে রসুলপুরের মুরিদ হইলে ওর দিকে তাকাইলে ও আর থাকতে পারে না, দৌড়ে এসে বলে যে ভাই আমিও রসুলপুরের মুরিদ। কোনো রিক্সায় যখন উঠি, রিক্সাওয়ালা যদি রসুলপুর যাওয়ার হয়, ওই রিক্সাওয়ালা এসে বলে যে হুজুর আমি রসুলপুর যাই, আমি রসুলপুরে হজরতের মুরিদ। এই গতকালকে বাজার করতে গেছি, ওই বাজারওয়ালাকে আমি চিনি না, দোকানদারকে, উনি বলে হুজুরকে চিনিস না? কি কই, হুজুর তো আল্লামা রসুলপুর রহমতুল্লাহ আলাইহির স্টেজ পরিচালনা করে, ওই হুজুর সেই হুজুর আসছে বাজার করতে। উনি ডাক দিয়ে বলে যে হুজুর আপনি আমাকে চিনেন না, আমাদের মসজিদে আপনি কতবার আসলেন? আমি বললাম যে হ্যাঁ আপনাদের ওই গ্রামে তো আমি যাই, কিন্তু আপনাকে তো দেখিনি, আপনাকে তো চেনা নাই। আমি আপনাকে ঠিকই চিনি। আমার প্রিয় ভাই, এই যে এক মহাব্বত, এইটা আমার শাইখ আমাদের ভিতরে দিয়ে গেছেন, কিন্তু কিসের আগুন জ্বলে গেল ভাইয়ের ভিতরে এই মহাব্বতটা এখন আর ঠিক মতো থাকতেছে না।
এটা আমাদের গাফলতি, আমাদের ঈমান আমলের কমতি, এছাড়া আর কিছুই না। সবসময় মনে রাখতে হবে, যারা পিতার যোগ্য সন্তান হয় তারা পিতার রেখে যাওয়া সম্পদ ঠিক রাখতে চায়, এটা কিন্তু বিক্রি করে খাইতে চায় না। খুব ভালো করে খেয়াল করবেন। আর যারা সন্তান কিন্তু ওই যে কত জায়গায় শোনা যায় বাপ মারা যাওয়ার পরে লাশ দাফন করতে দেয় না, কেন, কি হয়েছে, আগে সম্পদের ভাগ দাও তারপরে দাফন করো, আছে না নাই? আমার প্রিয় বন্ধু, আজকে আমরা এইরকম সম্পদের ভাগ চানেওয়ালা একদলকে দেখতে পাচ্ছি। তারা হযরতের ইন্তেকালের পর পর এরা হযরতের মিশন রাখতে চায় না, ওরা ওদের দরবারের ভাগ চায়। কথা বলে, আমার কথার সাথে আপনারা মনে হয় একমত হতে পারতেছেন না। আমার প্রিয় বন্ধু, যারা পিতার যোগ্য সন্তান তারা সম্পদের ভাগ চায় না, সম্পদ টিকায় রাখতে চায়। এরা সম্পদ টিকায় রাখতে চায়, এরা বাপের স্মৃতিচারণ করতে চায়। সর্বশেষ কোনো দুষ্টু ছেলেরা যদি বিক্রি করতেও থাকে, তখন কিন্তু কোনো ছেলে আবার ডাকতে বলে, বাপ এই ঘরটায় থাকতো, এটা ভাঙ্গিস না রে। এটা দেখলো আমার বাপের কথাটা মনে পড়বে। তো শাইখের যারা যোগ্য রুহানি সন্তান, এরা শাইখের দরবার, শাইখের এই মাদ্রাসা, শাইখের সংগঠন এগুলো ভাগ করতে চাবে না, বরং এটার যা হয় হোক, নেতৃত্বে যে থাকে থাকুক। ওইখানে গেলে তো আমার শাইখের জিনিসগুলো দেখা যায়, আমার শাইখ যেই ঘরে বসতো সেইটা দেখা যায়, আমার শাইখ যেই চেয়ারে বসতো সেইটা দেখা যায়, যে স্টেজে বয়ান করতো ওই দিকে তাকায় থাকা যায়। আমার শাইখ এখনো যেখানে শুয়ে আছে একটু কানেকশন দিলে, দিল লাগাইলে চোখের পানি ধরে রাখা যায় না। এই যে অবস্থাটা তৈরি হয়, মসজিদ মাদ্রাসা সব কিছু মিলে যোগ্য যারা সন্তান তারা ওই জায়গা দিয়ে ঘুরে আর ঘ্রাণ পায় শাইখের। কিন্তু এইটা যারা বুঝে না তারা বুঝবে না, এটা যারা বুঝে না তারা বুঝার মতো সেই জ্ঞান তাদের হবে না। আমার প্রিয় ভাই, এজন্য আমি আপনাদেরকে বলবো, যে যাই বলুক গুজবে কান দিব না। একটু যাচাই বাছাই করার ক্ষমতা থাকলে করব, না পারলে আমি যোগ্য শাইখের যোগ্য মুরিদ হতে চাই, অন্য কিছুর দরকার নাই। আমার শাইখ আমাকে যে মিশন দিয়ে গেছেন এইটা আমি ধরে রাখতে চাই। পারবো না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ইতিপূর্বেও বলেছি বিভিন্ন জায়গায় যে আমার শাইখ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহি আলাইহি রক্ত ঝরানো, ঘাম ঝরানো, পরিশ্রম করে মানুষদেরকে রাস্তায় তোলার জন্য বাংলাদেশ জমিয়তুস সালেকিন নামক একটা অরাজনৈতিক ব্যানার করে গেছেন। তার স্মৃতিচারণ করতে আবার আলাদা কোনো লেজুর লাগানোর দরকার। যারা যোগ্যতা রাখে তারা শাইখের সেই গড়ে যাওয়া সম্পদটাকে রক্ষা করো, বাংলাদেশ জমিয়তুস সালেকিনকে রক্ষা করো। তোমার ওইটা বাদ দিয়ে আর একটা কিছু করে রাখতে চাও, মানে তুমি মূল দেওয়াল ঠিক রাখতে চাও না ঢোকা দিতে চাও। কথা বলে না, মূল দেওয়ালটাকে যদি তোমার ক্ষমতা থাকে এটাকে আরো সুন্দর করে নির্মাণ করো, টাইলস লাগাও, ঘরে এসি লাগাও, না এটা বাদ দিয়ে তুমি পার্শ্বে আর একটা করতে চাও, এটা কেন? মূলটাকে ঠিক রাখো। শাইখ কবরে বসে বসে তোমার জন্য ফায়েজ দিবে, ফায়েজ ফায়েজ। এটা যদি পেতে চাও তাহলে শাইখের মিশন ঠিক রাখো, আলাদা করে করার কোনো প্রয়োজন। আজকে আমরা বাংলাদেশ জমিয়তুস সালেকিনের ব্যানারে একত্রিত হয়েছি ভাই, আমরা অন্যদিকে কোনো কান নাই। আরেকটা কথা বলি, আমি জিকিরের দিকে চলে যাব, শোনেন। সেটা হলো, আমরা কোনো কারো সমালোচনায় যাব না, কারণ সমালোচনা করলে তাদেরই মান বাড়ে। সমালোচনা কেন করতে যাব? যদি আপনার এই মসজিদটা পছন্দ না হয় তাহলে এই মসজিদ ঠিক রেখে এই মসজিদকে ছোট বানানোর একটা বুদ্ধি আছে, এটা ভাঙবো না, ঠিকও থাকবে, কিন্তু মসজিদ ছোট হয়ে যাবে। কেমনে বলেন তো? এর চাইতে একটা বড় মসজিদ পার্শ্বে দাঁড় করা দিতে হবে, তাহলেই ওইটা হবে বড়, এটা হবে। তো যারা আমাদের তুলনায় আমাদেরকে রেখে ওরা এত কিছু করতে চায়, এমন কিছু করতে চায়, তাদের কাজটাকে ছোট করে দেওয়া সমালোচনা ছাড়া বুদ্ধি কি? আমরা আমাদের কাজ বাড়ায় দিব, আমরা আমাদের কাজ বাড়ায় দিব, এমনি ওদের কাজ ছোট হয়ে যাবে। আমরা ঘরে বসে থাকবো না, আগের তুলনায় কাজ এখন আরো বেড়ে যাবে। আমরা আপনাদের এখানে তো আলহামদুলিল্লাহ একসাথে অনেক মানুষ, আমার সিংড়া প্রফারে এখন আমাদের অনেক জটিল সময় যাচ্ছে, এরপরও আমরা পিছপা হইনি, আমরা পিছপা হবও না। এমনও সময় গেছে যখন আমাকে রাস্তায় পেলে মারারও হুমকি দিয়েছে, কিন্তু তাতে কি, কোনো সমস্যা নাই, কারণ ওরা আমাদেরকে দালাল ট্যাগ দিয়েছে, আমাদেরকে নানান কিছু বলেছে। এগুলো বলে কি লাভ? এগুলো বলে আমাদেরকে তো থামানো যাবে না, কারণ হক আর হক্কানিয়াতের আওয়াজ এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা মনে প্রাণে বিশ্বাস করেছি শাইখ মুর্শিদ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহি আলাইহি হক, তার মিশন হক, তার তরিকা হক,
সুতরাং সেই হক তরিকার কথা আমাদের কণ্ঠ থেকে আল্লাহ যখন বের করেছেন, যতদিন এটা হক থাকবে ততদিন আমাদের এই কণ্ঠ থেকে আওয়াজও থাকবে ইনশাআল্লাহ, আমাদের এই কাজও থাকবে ইনশাআল্লাহ। কেউ আমাদের ফু দিয়া উড়ায় দিতে পারবে? আসেন, আমাদের এই বাংলাদেশ জমিয়ত সালিকিনকে টিকিয়ে রাখার মেইন হাতিয়ার হলো, শাইখ মুর্শিদ বলতেন যেই যাইতো দেখা করতে, যেই মোহাব্বত জমাইতে, তাকে বলতেন বেটা কাজ করো। কথা বলেন, কাজ করো, কাছে আসার লাগবে না, কাজ করো। তোমার যোগাযোগ রুহের সাথে হবে, তোমার যোগাযোগ এমন ভাবে আমি করে নিব যে তুমি বুঝতেও পারবে না। মানুষ মনে করবে কাছে যায় মুসাফা করে না, বেটা তুই রাত্রে ঘুমাবি, আমি তোর ঘরে যায় হাজির হয়ে যাব। এখনো যারা কাজ করবে তাদের ঘরে আল্লামা রসুলপুরে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস, ইয়াকিন আর মোহাব্বত নিয়ে শুধু কাজ করতে হবে, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমাদের এই কাজের জন্য সর্বপ্রথম যেই নকশা, সর্বপ্রথম আমাদের যেই সবক, সেটা হলো সকাল সন্ধ্যার জিকির। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের মধ্যে এত কিছুর একটাই কারণ, সেটা হলো আমি এখন বয়ান দিচ্ছি, আমারও সবকে ঘাটতি, আপনাদেরও সবকে ঘাটতি। খেয়াল করে দেখেন, সকাল সন্ধ্যার সবক যার ঠিক আছে, তার কিন্তু কোনো কিছুর দিকে দৌড়ানোর সময় ওর দিল তৈরি হয়ে গেছে। আমাদের সবক ঠিক নাই, চিন্তা করে দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন। যদি সবকে বসিও অমনোযোগী, লাইন লাগে না, লাইন লাগায় কেউ সবক আদায় করলে তার মুর্শিদের সাথে এমন যোগাযোগ হবে, সে মুর্শিদ রহমাতুল্লাহি আলাইহি তাকে যখন যে মুহূর্তে যা স্মরণ করবে, দিলের ভিতরে তার এলকা করে ফয়সালা দিয়ে দিবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর ওলিদের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা বিশ্বে কাজ করাচ্ছেন, এখনো চলমান আছে। এজন্য আমরা জিকিরের প্রতি মনোযোগী যখন হব, তখন আমাদের দিলের ভিতরে আর কোনো কিছু থাকবে